আমরা এখন রানী রাসমণি যাচ্ছি, এখানে শুরু করে দিলাম, এবার রানী রাসমণি যাচ্ছি। আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে আন্দোলন হবে এখন অ্যাটেন্ড করবো। রাস্তাই একমাত্র আমাদের রাস্তা। না 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 না, প্রত্যাশা তো ছিলই না এবং মনে খুব দুঃখ পেয়েছি, এটা তো বুঝতেই পারছি। এই রাস্তায় থেকে আন্দোলন করতে হবে আরো জোরালো, তবে বিচার পাওয়া যাবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনাদের তো একাধিক অভিযোগ ছিল। আমাদের অভিযোগ ছিল না, সিবিআই করেছে। তারপরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না, টানা থানার এটা সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্লাকার্ড বেরিয়েছে, সেটিংসের প্লাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক, কারণই এটা। না জানি না, এখনো বিচারে জানি না, তবে আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনতে। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। এ তো বর্ষা রাখতেই হবে, এরপরে তো আর কিছু নেই আমাদের। আর কিছু আছে আমাদের? কিন্তু আর তো কোনো আমাদের উপায় নেই, এদের উপর ভরসা রাখতেই হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখনো ঠিক বলতে পারছি। আন্দোলন যেই একটু ঝিমিয়ে পড়েছে, নিস্তেজ হয়েছে, সিবিআই সুযোগটা নিয়েছে। হ্যাঁ, সেই জন্য আবার আমার রাস্তায় এই যে যখন যখন আন্দোলন চলছিল তখন তো সিবিআই ভালোই কাজ করছিল, তখনই তো গ্রেপ্তার করেছিল এদের। কিন্তু যেই আন্দোলন স্থিমিত হয়েছে আবার ছেড়ে দিল। আর আন্দোলন যদি রাস্তায় ওরকম পিক আপ থাকতো তাহলে এই সাহসটা পেত না, সিবিআই কে চাকরি দিতে। আর কিছু বলতে পারবো না, জানি না এইসব বিষয় জানি না, অপেক্ষা করবো। কি করবো, কার কাছে যাবো তাহলে বলুন? আর কোনো রাস্তা আছে আমাদের যাওয়ার? আমরা এখন রাস্তাতেই থাকবো এবং দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। এছাড়া আমরা যাবোটা কোথায় সেটা ভরসা করতেই হবে, একজনকে তো ভরসা করতেই হবে, তাই সিবিআই কে ভরসা করছি।